এক ছিল রাজা, আর তার ছিল দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তার জন্য তাদের মনে সবসময় দুঃখই থাকতো। রাজবাড়ির দুই মহলে দুই রানী বসবাস করতেন। তারপর কোনো একদিন একটা সাধু রাজবাড়িতে ভিক্ষা করতে আসেন। রাজবাড়িতে ঢোকার পথে পাহারাদারেরা সাধুকে তখন ভিতরে ঢুকতে দিলেন। সাধু সোজা গেল সুয়োরানীর মহলে, কারণ রাজবাড়িতে ঢোকার পরই ছিল সুয়োরানীর মহল। সাধুকে দেখার পর সুয়োরানী তখন ভিক্ষা দিতে এগিয়ে এলেন। তোমার কোনো কি ছেলে মেয়ে আছে? না সাধু বাবা, আমার কোনো ছেলে মেয়ে নেই। তার কোনো ছেলে মেয়ে নেই, আমি তার হাত দিয়ে কোনো ভিক্ষা নিই না। সাধুর কথা শোনার পর সুয়োরানীর মনে তখন খুবই দুঃখ বোধ হয়ে গেল। সাথে সাথেই সুয়োরানীর চোখে জল চলে আসলো। আমি তোমার দুঃখের কথা বুঝতে পারছি মা, তুমি একদম কেঁদো না। আমি তোমাকে এমন একটা ওষুধ দেব যাতে তোমার সন্তান হয়ে যাবে। তোমার কিন্তু ছেলে সন্তান হবে, তোমার আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, তোমার এবার সুখের দিন আসবে। সুয়োরানী তখন সাধুর পায়ের কাছে মাথা নত করলেন। সাধু তখন নিজের ঝোলা থেকে বার করলেন একটা গাছের শিকড়, আর সেই গাছের শিকড়টা সুয়োরানীকে দেওয়ার পর ওনাকে বললেন, এই শিকড়টাকে বেটে তুমি ফলের রসের সাথে খাবে, তাহলেই দেখবে তোমার সন্তান আসবে। ওই সন্তানের গায়ের রং হবে একদম দুধে আলতা, আর রূপ হবে সূর্যের মতো উজ্জ্বল, গুণও থাকবে অনেক। আর ওই ছেলের তুই নাম রাখবি উজ্জ্বল কুমার। তবে খুব সাবধান কিন্তু মা, তোর ছেলের প্রতি পদে পদে প্রচুর বিপদ আছে। তোর ছেলের শত্রুর কোনো অভাব থাকবে না, তাই তোর ছেলেকে সাবধানে রাখবি। তাহলে কি উপায় সাধু বাবা? কি করে আমি আমার ছেলেকে রক্ষা করতে পারবো? আপনি আমাকে দয়া করে সব বলে দিয়ে যান। ওর কোনো ভয় নেই মা, তোকে আজ আমি সব কথা বলবো না, তবে তোর সন্তান হোক, তারপর আমি আসবো আবার। তারপর বাকি কথা তোকে আমি তখনই বলবো। সুয়োরানী তখন সাধু বাবাকে অনেক ফল মূল খাবার এবং অনেক মুদ্রা ভিক্ষা দিলেন, আর সাধু বাবা তখন খুবই খুশি মনে ওখান থেকে চলে গেলেন। সুয়োরানী তখন সাধু বাবার ঔষধ গাছের শিকড় ভালো করে নিজে হাতে বেটে ডালিমের রসের সাথে মিশিয়ে খেয়ে ফেলেন। এরপর কিছুদিন পর জানা গেল যে সুয়োরানী সন্তান হবে। রাজাও খুব খুশি। রাজবাড়ির এই খবর শোনার পর সকলেই খুবই খুশি, আর সকলের মুখেই খুবই হাসি। অবশেষে 10 মাস 10 দিন পর এলো সেই খুশির দিন। সুয়োরানীর তখন ছেলে সন্তান হলো। দেখতে যেন অপরূপ সুন্দর, গায়ের রং পুরো সোনার মতো, মাথায় যেন ঘন কালো চুল, টানা টানা পটল চেরা চোখ, ঠিক যেন রাজার মতনই দেখতে। তাই রাজার ছেলের নাম রাখা হলো উজ্জ্বল কুমার। এরই ঠিক 7 মাস পরে উজ্জ্বল কুমারের অন্নপ্রাশন দেওয়া হলো। খুবই জাঁকজমক ভাবে আয়োজন করা হয়েছিল। খুব ধুমধাম করে আয়োজন অনুষ্ঠান পালন করা হলো। সারা রাজ্যের লোক পেট পুড়ে ভোজ খেলো। তারপর উজ্জ্বল কুমার আস্তে আস্তে বড় হতে লাগলো, হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো। রাজবাড়ির সকলেই উজ্জ্বল কুমারকে খুবই ভালোবাসে, খুবই আদর করে। রাজবাড়িতে সুয়োরানীর মহলে আছে এক দল পাহারাদার। উজ্জ্বল কুমার তখন খেলাধুলা করে, ছুটোছুটি করে, ঘোরাঘুরি করে, আর সেই পাহারাদার ওকে দেখাশোনা করে। উজ্জ্বল কুমারের একটা সাদা পায়রা আছে। উজ্জ্বল কুমার পায়রাদেরকে গমের বীজ ছড়িয়ে ওদেরকে খেতে দেয়। পায়রারা খাবারগুলো খুঁটে খুঁটে খায় আর মুখে নানা রকমের আওয়াজ করতে থাকে। রাজার আরো এক রানী দুয়োরানী, সে থাকে পাশের মহলে, মাঝখানে শুধু চাতাল উঠোন। দুয়োরানীর মনে একদম সুখ নেই। দুয়োরানী সুয়োরানীর মহলেও একবারের জন্য আসেন না, আর তার মনে তো শুধুমাত্রই হিংসা। সুয়োরানীর পুত্র উজ্জ্বল কুমারকে দুয়োরানী একেবারেই পছন্দ করতেন না। কোনো একদিন একটা ঘটনা ঘটে গেল। উজ্জ্বল কুমার ছাদে পায়রার সাথে খেলছিল, ঠিক তখনই একটা পায়রা উড়ে গেল দুয়োরানীর কক্ষের মধ্যে। উজ্জ্বল কুমার তখন পায়রার পিছু পিছু দৌড় দিল,
আর হাজির হয়ে গেল দৌড়ানির কক্ষের মধ্যে। পায়রাটা তখন উড়ে গেল দৌড়ানির কক্ষের মধ্যে। তখন দৌড়ানি সেই পায়রাটাকে ধরে ফেললো। উজ্জ্বল কুমার তখন দৌড়ানির কাছে গিয়ে বলল, ছোট্ট মা, এই পায়রাটা আমার, এটা আমাকে দিয়ে দাও। দৌড়ানি তখন উজ্জ্বল কুমারকে পায়রাটাকে দিয়ে দিল, আর উজ্জ্বল কুমার পায়রাটাকে নিয়ে ওখান থেকে চলে গেল। এইরকম ঘটনা মাঝে মাঝে ঘটতে থাকলো। আর সুয়োরানী যখন জানতে পারলো, সুয়োরানীর মনে তখন ভয় দেখা দিল। উজ্জ্বল কুমারের কোনো বিপদ হবে না তো, এইরকম কথা ভাবতে থাকে সুয়োরানী। সুয়োরানীর তখন মনে পড়ে যায় সেই সাধুর কথা, যে কিনা উজ্জ্বল কুমারের কোনো বিপদ হতে পারে। সাধু বাবা আবার আসবেন বলেছিলেন, কিন্তু এখনো তো এলেন না। সাধু বাবার তো ঠিকানাও আমি জানি না। সুয়োরানী সাধু বাবার আসার দিন গুনতে থাকে। তারপর একদিন সাধু বাবা সেই রাজমহলে চলে আসেন। সাধুকে দেখার পরেই সেই সাধু বাবার পায়ে মাথা নত করে তাকে তার মহলের ভেতরে নিয়ে আসলেন। সুয়োরানী উজ্জ্বল কুমারকে ডেকে নিয়ে সাধু বাবার সামনে হাজির করলেন। সাধু বাবা উজ্জ্বল কুমারকে দেখার পর তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে আশীর্বাদ করলেন। তারপর সাধু বাবা সুয়োরানীকে বললেন, শোন মা, তোর পুত্র উজ্জ্বল কুমারকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, আর ওকে হত্যাও করতে পারবে না, বুঝলি? তার কারণ হলো তোর ছেলের জীবনটা তোর ছেলের বুকের ভিতর নেই। ওর জীবনটা আছে এই রাজমহলের পেছনে যে বড় পুকুরটা আছে, তাতে একটা বোয়াল মাছ আছে বড়, তার ভিতরে আছে। কিন্তু সাধু বাবা, রাজবাড়ির এই পুকুরে জেলেরা তো রোজ মাছ ধরে, তবে তো যে কোনো দিন সেই বোয়াল মাছটা জালের মধ্যে ধরা পড়ে যেতে পারে। ওই বোয়াল মাছটা ধরা পড়লে যে তোর ছেলে প্রাণ হারাবে তা নয় রে মা। ওই বোয়াল মাছের পেটের ভেতর একটা কৌটো আছে, যার মধ্যে একটা সোনার হার আছে। ওই হারই হলো তোর ছেলের জীবন। সাধু বাবা এইসব কথা বলার পর সুয়োরানীর মহল থেকে বিদায় নিলেন। আর ওইদিকে দৌড়ানি জানতে পারলেন যে সুয়োরানীর ছেলে উজ্জ্বল কুমারের প্রাণ তার বুকের ভেতরে নেই, কিন্তু কোথাও যেন একটা রাখা আছে। সেটা যে কোন জায়গা সেটা দৌড়ানি জানতে পারেননি। তারপর দৌড়ানি মনে মনে ঠিক করলেন যে উজ্জ্বল কুমারের জীবনটা কোথায় রাখা আছে তাকে জানতেই হবে। তারপর একদিন ঘটলো সেই একই ঘটনা। উজ্জ্বল কুমারের একটা পায়রা উড়ে আসলো সেই দৌড়ানির কক্ষের ভেতরে, আর দৌড়ানি সেই পায়রাটাকে ঘরের মধ্যে আটকে রাখলেন। তারপর উজ্জ্বল কুমার নিজের পায়রাটাকে নেওয়ার জন্য দৌড়ানির ঘরের মধ্যে আসলে দৌড়ানি তাকে কাছে ডেকে বললেন, উজ্জ্বল কুমার, পায়রা তো তোমাকে আমি দিতে পারি, তবে একটা শর্তে, তুমি আমাকে সঠিক জবাব দেবে। হ্যাঁ ছোট মা, বলো কি জবাব দিতে হবে? তোমার জীবন কোথায় আছে আমাকে সেটা বলতে হবে তোমাকে। ছোট মা, আমার জীবন তো আমার বুকের ভেতরেই আছে, সকলেরই তো তাই থাকে। না, তোমার জীবন তোমার বুকের ভেতরে নেই, ওটা কোনো অন্য জায়গায় রাখা আছে। কিন্তু ছোট মা, সেটা আমি তো জানি না। তুমি তো ঠিকই বলেছো, তোমার জীবন কোথায় আছে সেটা তুমি জানো না, কিন্তু তোমার মার কাছে শুনবে। তবে আমি যে এই কথাটা জানতে চেয়েছি, এই কথা কিন্তু তুমি তোমার মাকে বলবে না, নয়তো কিন্তু তোমার জীবন কোথায় রাখা আছে তোমার মা বলবে না। ঠিক আছে ছোট মা, আমি তোমার কথা বলবো না, আমি আমার মায়ের কাছে সব কথা জেনে এসে তোমাকে সব বলবো। এখন তুমি আমার পায়রাটা আমাকে দিয়ে দাও। দৌড়ানি তারপর উজ্জ্বল কুমারকে পায়রাটা দিয়ে দিল, আর পায়রাটাকে নিয়ে উজ্জ্বল কুমার নিজের মহলের ছাদে আবার চলে আসলো, আর ভুলে গেল দৌড়ানি সেই কথাটা। পরের দিন আবার উজ্জ্বল কুমারের সেই পায়রাটা দৌড়ানির কক্ষের ভেতরে উড়ে গেল। উজ্জ্বল কুমার পায়রা আনতে যাওয়ার পরই দৌড়ানি তখন উজ্জ্বল কুমারকে বলল, তোমার জীবনটা কোথায় আছে? তুমি তোমার মায়ের কাছ থেকে সব জেনে এসেছো তো? না ছোট মা, আমি তো একেবারেই ভুলে গিয়েছি। আমি আজকে মায়ের কাছ থেকে সব কথা জেনে তোমাকে বলে যাব। সেই দিন দৌড়ানি উজ্জ্বল কুমারের সেই পায়রাটা ওকে ফেরত দিয়ে দিল। আর ওই দিন রাতে উজ্জ্বল কুমার ওর মায়ের পাশে শুয়ে গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, বলছি আমার জীবনটা কোথায় আছে গো? কেন, তোমার জীবন তোমার বুকের ভেতরেই আছে, সকলেরই যেরকম থাকে। না মা, তুমি আমাকে সত্য কথা বলছো না, আমার জীবন আমার বুকের ভেতরে নেই, সেটা কোথাও
অন্য জায়গায় রাখা আছে। তুমি আমাকে বলো না মা, আমার জীবনটা কোথায় রাখা আছে? দেখো খোকা, তুমি এখনো ছোট, ওসব কথা জানতে নেই। না মা না, আমাকে তোমার বলতেই হবে, না হলে আমি কিন্তু আজকে আর কিছুই খাবো না, আর তোমার সাথে আমি কথাও বলবো না। সুরানী তখন বুঝলো না বলে আর কোনো উপায় নেই। তাহলে আর কি, শোনো তবে খোকা, এই রাজমহলের মধ্যে যে বড় পুকুরটা আছে না, সেই বড় পুকুরের মধ্যে একটা বড় বোয়াল মাছ আছে। সেই বোয়াল মাছের পেটের মধ্যে একটা ছোট কাঠের কৌটো রাখা আছে, আর সেই কাঠের কৌটোর মধ্যে আছে একটা সোনার হার, আর সেই সোনার হারটাই হলো তোমার জীবন। তো খোকা, এই কথাটা তুমি কাউকে বলবে না কিন্তু, নয়তো বড় বিপদ হবে। পরের দিন আবার সেই পায়রা উড়ে গেল দৌড়ানির ঘরে, আর উজ্জ্বল কুমার সেই পায়রা আনতে চলে গেল দৌড়ানির কক্ষের ভেতরে। তখন দৌড়ানি উজ্জ্বল কুমারকে জিজ্ঞাসা করলেন, আগে তুমি বলো যে তোমার জীবন কোথায় রাখা আছে, তবেই তোমাকে আমি পায়রাটা দেব, না হলে কিন্তু এই পায়রা তোমাকে আর দেব না। তখন উজ্জ্বল কুমার ওর মার কাছ থেকে যা যা জেনেছিল সবকিছু সেই দৌড়ানিকে জানায়। তারপর দৌড়ানি উজ্জ্বল কুমারকে সেই পায়রাটা ফিরিয়ে দিলে উজ্জ্বল কুমার ওখান থেকে চলে যায়। ঠিক তখনই দৌড়ানি একটা দাসীকে ডেকে কিছু পাটকাঠি আনতে বললেন। পাটকাঠিগুলো পাওয়ার পরে দৌড়ানি নিজের বিছানার তুলোর গদির তোষকের নিচে সেই পাটকাঠিগুলো বিছিয়ে দেওয়ার পর তিনি এই পাশ ওপাশ গড়াগড়ি করতে লাগলেন, আর পাটকাঠিগুলো তখন মরমর করে ভাঙতে থাকে। দৌড়ানি তখন দাসীকে দিয়ে রাজামশাইকে ডাকতে পাঠালেন, আর রাজামশাই দৌড়ানির ঘরে এলেন। রাজা ঘরে এসে দেখলেন যে দৌড়ানি বিছানায় ছটফট করছেন, আর শুনতে পেলেন বিছানা থেকে মটমট আওয়াজ। তখন তিনি দৌড়ানির কাছে জানতে চাইলেন, রানী, তোমার কি হয়েছে? তোমার শরীরটা কি খুব খারাপ? আমার হাড় গোড় ভাঙা রোগ হয়েছে রাজামশাই, সারা শরীরে যন্ত্রণা, রাজকবিরাজকে ডাকতে হবে, তার ওষুধেই আমি সুস্থ হতে পারবো রাজামশাই। তারপর রাজার আদেশে রাজকবিরাজ এলেন। দৌড়ানি গোপনে সেই রাজকবিরাজের সাথে কথা বললেন, আর তাকে দিলেন প্রচুর সোনার মোহর। রাজকবিরাজ রানীকে দেখার পর রাজার কাছে গিয়ে বললেন, রোগটা যে বড় কঠিন মহারাজ, এর একমাত্র ওষুধ হলো আমাদের এই রাজমহলের পুকুরের যে বড় বোয়াল মাছটা আছে তার তেল। ওই তেল মালিশ করলেই সমস্ত অসুখ চলে যাবে। রাজা তখন জেলেদেরকে আদেশ দিলেন যে রাজমহলের পুকুরের সমস্ত মাছগুলো তুলে এনে সব থেকে বড় বোয়াল মাছটাকে ছোট রানীর ঘরে যেন পাঠিয়ে দেওয়া হয়। জেলে তখন নৌকা নিয়ে গিয়ে পুকুরের সমস্ত মাছগুলোকে জালের মধ্যে ধরে ফেললো। সেই পুকুরে অনেকগুলোই বোয়াল মাছ আছে, আর যেই বোয়াল মাছটা সব থেকে বড় ছিল সেই বোয়াল মাছটাকে ছোট রানীর ঘরে পৌঁছে দেওয়া হলো। এইদিকে যেই পুকুরের বড় বোয়াল মাছটাকে যখনই উপরে তোলা হলো, ঠিক তখনই রানীর মহলের উঠোনেই খেলছিল উজ্জ্বল কুমার। উজ্জ্বল কুমার ঠিক তখনই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। সুরানী তখন ছুটে এলেন, আর উজ্জ্বল কুমারকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন, আর তিনি তাকে তখন আদর করতে লাগলেন। আর উজ্জ্বল কুমার তখন কাঁপছে, ছটফট করছে। সুরানী তখন রাজার কাছে এই খবর পাঠানোর আদেশ দিলেন। অপরদিকে সেই বড় বোয়াল মাছটাকে দৌড়ানির ঘরে পৌঁছে দেওয়ার পরেই দৌড়ানি জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে একটা চাকু দিয়ে ওই বোয়াল মাছের পেটটা কাটতে থাকে। মাছের পেটে পাওয়া গেল ছোট একটা কাঠের কৌটো, আর সেই কাঠের কৌটোর মধ্যে ছিল একটা সোনার হার। রানী ওই সোনার হারটাকে ধুয়ে গলায় পরে নিলেন, আর আনা হলো ওইদিকে বোয়াল মাছের তেল। ওই তেলটা রানীর গায়ে মালিশ করানো হলো, আর রানী সবাইকে জানালেন যে তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। রানী এক দাসীকে দিয়ে রাজার কাছে খবর পাঠিয়ে দিলেন। উজ্জ্বল কুমারের অসুখের কথা তিনি তখনই জানলেন। তিনি সাথে সাথে আদেশ করলেন যাতে রাজকবিরাজকে এই রাজমহলে আনা হয়। রাজা তখন সুরানীর ঘরে গিয়ে দেখলেন যে উজ্জ্বল কুমার লুটিয়ে পড়ে রয়েছেন বিছানায়, যেন তার দেহে আর কোনো প্রাণ নেই। সুরানী তখন খুবই কান্নাকাটি করছেন, কাঁপছেন। তারপর কবিরাজ এলেন। উজ্জ্বল কুমারকে দেখার পর তিনি ঔষধ দিলেন, কিন্তু কোনো যেন কাজই হলো না, বাঁচাতে পারলেন না উজ্জ্বল কুমারকে। উজ্জ্বল কুমার মারা গেলেন। রাজা ও রানী উজ্জ্বল কুমারকে খুবই ভালোবাসতেন। এই শোকে তারা খুবই ভেঙে পড়েছিলেন।
রাজামশাই তখন বললেন যে তিনি উজ্জ্বল কুমারকে দাহ করতে দেবেন না। তখন রাজামশাইকে সকলেই বোঝাতে লাগলেন। কি আর হয় রাজামশাই, মরাকে তো আর ঘরে রাখা যায় না, একে তো দাহ করতেই হবে। রাজা তো তখন অবুঝ, তিনি কিছুতেই তার ছেলে উজ্জ্বল কুমারের দেহকে দাহ করতে দিলেন না। তখন রাজপুরোহিত এলেন, তিনি এসে রাজামশাইকে একটা বিধান দিলেন। মহারাজ, মরাকে তো আর ঘরে রাখা যায় না, তাই এই রাজমহল থেকে দূরে ওই জঙ্গলে একটা কুড়ে ঘর করে ওকে যদি ওখানে রাখা যায় খুব ভালো হয়। পুরোহিতের বিধানে রাজামশাই তখন রাজি হলেন। রাজবাড়ি থেকে অনেক দূরে একদম লোকালয়ের বাইরে একটা বাগানের মধ্যে সেই জায়গাটা ছিল একেবারেই গাছগাছালিতে ভরা বাগান। সেখানে একটা ঘর তৈরি করা হলো। সেই ঘরে রাখা হলো একটা বিছানা, আর সেই বিছানায় শুয়ে রাখা হলো উজ্জ্বল কুমারকে। তার পাশেই রাখা হলো জলের কলসি আর থালা ভরা খাবার। রাজার উজিরের মেয়ে ছিল মীনা রানী, আর সে উজ্জ্বল কুমারের সমবয়সী ছিল। তারা একই সাথে খেলাধুলা করত। দুইজনের মধ্যেই ছিল খুবই ভালো বন্ধুত্ব এবং ভাব। মীনা রানী তখন রাজামশাইকে বললেন, রাজামশাই, আমি রোজ একবার করে গিয়ে উজ্জ্বল কুমারকে দেখে আসবো। রাজামশাই এই কথা শোনার পর রাজি হলেন এবং খুব খুশিও হলেন। তিনি তখন একটা চাবি ওই মীনা রানীকে দিয়ে দিলেন, আর আরেকটা চাবি নিজের কাছে রেখে দিলেন। সুরানীর মনে তখন খুবই দুঃখ। তিনি সারাদিন ধরে কাঁদেন, রাতে ঠিক মতো ঘুমাতেও পারেন না। সবসময় তার মনে পড়ে সেই উজ্জ্বল কুমারের কথা। রাজামশাইয়ের মনে কোনো সুখ নেই।